আমি আপনাকে 10 সেকেন্ড সময় দিচ্ছি। 10 সেকেন্ডের মধ্যে আপনি নাম্বার লেখার প্রস্তুতি নিন। বিমান ইকবাল কিন্তু ডান কর্নারের একজনকে মেরে পতন করে আসলেন। আমরা দেখতে পেলাম ফাইনাল খেলা কখন হবে ভাই? আজকে আর কোনো খেলা নেই, আগামীকাল কোয়ার্টার ফাইনালে। ভাই দাঁড়ানো যাবে নয় ভাই, ভাই এবার যে খেলা চলতেছে ক্যামেরায় তো দেখতে পাই না। যিনি নাম্বার চেয়েছিলেন তোয়েন ভাইয়ের নাম্বারটা লিখে নেন, আমি বলতেছি 01929 603 452। আমি আবার বলছি 01929 60345। দিতে দিতে আমরা আজকের ম্যাচের সেরা একটি ট্যাকেল আমরা দেখলাম হায়না মামুনের হাতে। হায়না মামুনের সেই স্বভাব সুলভ খেলাটা কিন্তু তিনি দেখালেন এতক্ষণ পরে। ক্যাপ্টেনকে ধরার একটা প্রচেষ্টা, স্থানীয় এই ক্যাচার কিন্তু আমরা বুঝলাম চমৎকার ভাবে ক্যাচ করতে পারেন, সেটা আমরা বুঝতে পারি যে আক্রমণ দেখে। দর্শক খেলা কিন্তু প্রায় শেষের পথে। কাসিম ভাই ভালো লোক, জয়ের মালা তাদের হোক, 10 শুভকামনা রইল তাদের জন্য। পর্যায়ে কোনো বিষয় নয়, খেলাটাই বড় কথা। খেলা কিন্তু কাসিম ভাই খেলা দেখিয়েছে, কিন্তু আসলে সতীর্থ খেলোয়াড়রা ভালো পারফরমেন্স না করলে একজন ভালো খেলোয়াড় এককভাবে তেমন কিছু করতে পারেন না। হায়দা বাবুর কিন্তু ইকবাল ভাইকে ভয় দেখালো বলে মনে হলো। দেখা যাবে হায়না মামুন, বিমান ইকবাল আর হায়না মামুনের মধ্যে খেলা চলছে এই মুহূর্তে। আর সবাই যেন চুপচাপ। দেখা যাবে, দেখা যাবে কে হারে কে যেতে, ইকবাল নাকি মামুন, ইকবাল নাকি মামুন। দেখা যাবে এই মুহূর্তে কি হয়। দর্শক কিন্তু টান টান উত্তেজনা নিয়ে খেলা দেখছে, একেবারে নীরব হয়ে গেছে দর্শক। বিমান ইকবাল নাকি হায়না মামুন, দেখা যাবে। এখনো কিন্তু কেউ সফল হতে পারেনি না। ইকবাল কাউকে পতন করতে পারছে, কেউ কিন্তু হারেনি, কেউ কিন্তু জেতেনি। দুজনের কেউ হারেনি, দুজনের কেউ জেতেনি। দেখা যাবে এবার আর একবার সুযোগ রয়েছে, ইকবাল নাকি মামুন, দেখা যাবে। দর্শক কিন্তু দেখতে চায়, দর্শক এই মুহূর্তে খেলা দেখবে ইকবাল নাকি মামুন। আর সবাই চুপ যান, সবাই থেমে যান। দুইজনের মধ্যে খেলা হবে, দুইজনের মধ্যে খেলা হবে। দেখা যাক ইকবাল নাকি মামুন, ইকবাল নাকি মামুন, কে হারে কে যেতে। ডান বাজে কাউকে মারা যাবে না, ইকবাল ভাই মারতে হবে শুধু মামুনকে। হায়না মামুন, বিমান ইকবাল। দর্শকরা কমেন্ট করছে ইকবাল জিতবে, ইকরা টিভির দর্শকরা কিন্তু ইকবাল জিতবে তো কমেন্ট করছে। দেখা যাবে। আর এভাবে ঘিরে ফেলেছে, আমাদের প্রত্যাশিত খেলা আমরা দেখতে পারলাম না, ভিন্ন আর একজন এসে ঘিরে ফেলেছে। আমাদের কথাই ছিল অন্য কেউ ধরবে না। ইকবাল ভাই কিন্তু সেরাম প্রস্তুতি ছিল, এক ধরনের চালাকি করা হলো ইকবাল ভাইয়ের সাথে। ইকবাল ভাই হেরে গেছে, বলাই যাবে না এক্ষেত্রে। আসেন কিন্তু আক্রমণ, দেখা যাক। একদিকে ক্যাপ্টেন তুহিন তরফদার এক কর্নারে, একদিকে হটফরিট কর্নার আশরাফুল। দেখা যাবে মাঝখানে কিন্তু ধরেছে, আরে বাংলা ট্যাকেল হয়ে গেছে খুলনার কিং কাসেম। শেষ খেলার শেষে যেন একটা বাড়তি মজা আমরা পাচ্ছি, এরকম মনে হচ্ছে দুটি দলের মধ্যে। আর সেটা দর্শক খেলার কিন্তু শেষ মুহূর্তে আর একটা ঠিক বাজে। দর্শক কিন্তু ক্যাপ্টেনের ডিগবাজি দেখতে চায়, দাবি উঠেছে চারিদিক থেকে ক্যাপ্টেনের ডিগবাজি দেখতে চায়। জানি না তিনি সুযোগ পাবেন কিনা। যদি কাউকে টাচ করে ফিরতে পারে তাহলে তিনি সেই সুযোগটা পাবেন, কিন্তু তাকে যদি ট্যাকেল করার চেষ্টা হয় সেই সুযোগটা পাবেন না। ডিগবাজি তো পরিবেশের উপরে নির্ভর করে, যদি কাউকে টাচ করতে পারেন
ক্যাপ্টেন কিন্তু আরে কাণ্ড ডিগবাজি দেওয়ার পরিবেশ না পেলেও কিন্তু সেই ডিগবাজিটাই তিনি করেছেন ভিন্ন কায়দায়। যাচ্ছে কিন্তু আনতে কেমন খরচ এক মাসের জন্য ধারণা দেন? সঠিক বলতে পারবো না, নাম্বার নিয়ে কথা বলবেন। কয়জন খেলোয়াড় যাবে সেটা একটা বিষয়, খেলোয়াড় সংখ্যার উপর নির্ভর করবে টাকা কম বেশি হওয়া। যদি মাত্র 4-5জন খেলোয়াড় নেন তাহলে হয়তো সর্বনিম্ন 40 হতে পারে, আমি সঠিক বলতে পারবো না। আমার এভাবে ওপেন লাইভে বলাটাও ঠিক না, আমি দুঃখিত আপনার জন্য। প্রয়োজনে আমার কাছ থেকে কন্ট্যাক্ট নাম্বার নিয়ে কথা বলবেন। রাশেদের সাথে কথা বললেও জানতে পারবেন। বদলি খেলোয়াড় একজন ক্যাপ্টেন কিন্তু আবার দেখা যাক, ক্যাপ্টেন কিন্তু খেলছে, সুযোগ পায় কিনা ডিগবাজি দেওয়ার দেখা যাক। যদি একজনকে টাচ করতে পারে হয়তো ডিগবাজি পাবেন। এ ভাই কি ডিগবাজি এটা ভাই, কে ফালা? আপনি না, সরি আপনি না, লাল ক্যাপ। এ ভাই খেলা শেষ।